বিএনপির পোলাপাইন আবারই বোরকা পরেও জাল ভোট করতে পারে, একজন মহিলাকে হয়তো বা বোরকা ধরে টান দিতে পারে। আপনারা জানেন আমরা 8 দফা ইশতেহার দিয়েছিলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা কর্মচারী রয়েছে, অফিসার যারা রয়েছে, তাদের অনেকগুলো সমস্যা, তাদের বেতন কাঠামো নিয়ে সমস্যা, তাদের আবাসস্থল নিয়ে সমস্যা, তাদের বাচ্চাদের পড়াশোনা নিয়ে সমস্যা। আমরা হলো এখানে শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী সবাই একটা ফ্যামিলির মতন। সবাইকে ইনশাল্লাহ একটা জায়গায় আমরা যাব যেখানে প্রত্যেকে শিক্ষার্থীরা হ্যাপি থাকে, যাতে হলো ক্যান্টিনে গিয়ে পাতলা ডাল না খেতে হয় এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হয় এবং তাদের যে চাকরির ব্যবস্থা হয় সেই জায়গাটা আমরা কাজ করব। অনেকে টিউশনই করে, কিন্তু আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে সংযোগ করে দিব তাদেরকে, যাতে হলো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে তারা এক্সপিরিয়েন্স নেওয়ার সুযোগ অর্জন করতে পারে। এবং ক্যাম্পাসের অনেক ফিমেল স্টুডেন্ট রয়েছে যারা নিরাপদে তাদের খাদ্য বাসস্থান নিশ্চিত করতে চায়, আমরা সেই ব্যবস্থা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা যারা ওই নিউ মার্কেটের ওই দিকের হলগুলোতে থাকেন, তারা যাতায়াতে নিরাপদ জায়গা ফিল করেন না, তারা ইনশাল্লাহ আমরা ওই জায়গাগুলো নিরাপদ করব, যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি একজন ফ্যামিলির সদস্য হিসাবে প্রত্যেকটা ছাত্র ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, যত স্টাফ আছে সবাই যাতে একটা সুন্দর জীবন যাপন করতে পারে তাদের ফ্যামিলি নিয়ে। এই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে করব। পুরো বাংলাদেশে একটা নতুন বিতর্ক উঠেছে বোরকা নিয়ে। তো বোরকার বিষয়টা হলো যে এখন মহিলারা যারা বোরকা পরে, আমাদের মা বোনেরা, আমার আম্মাও বোরকা পরে, এখন উনি তো বোরকা পরে ভোট দিতে যাবেন। তো যেইভাবে বোরকার বিরুদ্ধে কুৎসা রটনা হচ্ছে, তো এর মধ্য দিয়ে কি হবে যে একজন মহিলাকে হয়তো বা বোরকা ধরে টান দিতে পারে, অথবা দেখা গেছে আবারই বিএনপির পোলাপাইন আবারই বোরকা পরেও জাল ভোট করতে পারে এবং সেখানে যদি পরবর্তীতে এটা দেখানোর চেষ্টা করবে যে বোরকা পরে ভোট দিতে এসেছে। তো এটা হলো তারা এই যে আমাদের মা বোনদের নিয়ে এই নোংরা রাজনীতি তাদের বন্ধ করা উচিত, বোরকা নিয়ে নোংরা রাজনীতি বন্ধ করা উচিত।